প্রিয় দর্শক, খুবই কঠিন দুঃসময় এবং অসহায়ত্বের একটা সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন তিনি। বিগত কয়েকদিন যাবৎ উনি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন। ওনার দলের হাজার হাজার নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে দিন রাত দোয়া করতেছেন, তসবি তালিল করতেছেন এবং আল্লাহর কাছে এই ফরিয়াদ করতেছেন যাতে বেগম খালেদা জিয়াকে মহান রাব্বুল আলামিন তাড়াতাড়ি সুস্থ করে দেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বারবার যোগাযোগ রাখছেন, খোঁজখবর নিচ্ছেন, যেটা আসলে রাজনৈতিক একটা প্রীতিবন্ধন দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেগম খালেদা জিয়ার এইরকম একটা দুঃসময়ে, অসহায়ত্ব এবং একাকিত্বের সময়ে ওনার সেই কলিজার নীলমণি, ওনার সেই আদরের একমাত্র সন্তান তারেক রহমান, উনি এখনও দেশে আসতে পারেন নাই। উনি দেশে আসতে পারেন নাই, এটা বেগম জিয়ার জন্য যে কতটুকু দুঃখের এবং কতটুকু কষ্টের একটা মা হিসেবে সেটা উনি ভালো করেই বুঝতে পারতেছেন। কিন্তু তারেক রহমান অলরেডি তিনি ওনার ফেসবুক পোস্টে ওনার দেশে না আসতে পারার জন্য উনি দুঃখ এবং আবেগঘন একটা স্ট্যাটাস দেন, যেটার মূল বিষয় হচ্ছে তিনি বুঝাতে চাইছেন এমন কিছু যে তিনি দেশে আসতে চাইতেছেন, কিন্তু যে কোনো একটা অদৃশ্য শক্তির কারণে তিনি দেশে আসতে পারতেছেন না, যেটা সত্যি খুব হৃদয় বিদারক। একটা সন্তান তার মার কাছে আসতে পারতেছে না, এটা যে কতটুকু হৃদয় বিদারক সেটা মা বুঝতে পারে আর সন্তান বুঝতে পারে ভালো করে। এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনি কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছেন যে তারেক রহমান চাইলে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন, ওনার জন্য কোনো আইনি বাধা বা কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে তারপরও তারেক রহমান কেন দেশে আসতে পারতেছেন না? কোন অদৃশ্য শক্তির বলে তারেক রহমান এখনও দেশে আসতে পারতেছেন না? নাকি উনি কোনো একটা ভয়ে না কোনো আতঙ্কে রয়েছেন? আপনারা অনেকেই জানেন 2008 সালে যখন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন মানি লন্ডারিং, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির মামলায় তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 84টা মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাতে ওনাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। যার পর তিনি যখন জামিনে মুক্তি পেলেন, পাওয়ার পরে কিন্তু তারেক রহমান কিন্তু এই বাংলাদেশের রাজনীতি থেকে সরে গিয়ে তিনি লন্ডনে পাড়ি জমান। অনেকেই বলছেন যে তারেক রহমান যখন ওই মুহূর্তে জেল থেকে ছাড়া পান, এর আগে ওনার কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছিল যে উনি যাতে আর বাংলাদেশে কোনো রাজনীতিতে যেন উনি সক্রিয় না হন। এখন এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এটা আসলে অনেকেই এটা নিয়ে কনফিউশনে আছেন। কিন্তু বিষয়টা হচ্ছে অনেকেই এটাকে একটা কারণ হিসেবে নিচ্ছেন যে এই মুচলেখার মেয়াদ রয়েছে কিনা, শেষ হয়ে গেছে, এর জন্য হয়তো বা তারেক রহমান দেশে আসতে ভয় পাইতেছেন। আবার বিএনপির অনেকটা সূত্র দাবি করছে যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তি থাকতে পারে, থাকলেও থাকতে পারে। এখন দেখেন বাংলাদেশের যে রাজনীতিটা রয়েছে, সেই রাজনীতির মধ্যে বাহিরের প্রভাবশালী রাষ্ট্রগুলাই বেশি প্রভাব বিস্তার করে, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র, এইরকম কিছু দেশ রয়েছে যারা বাংলাদেশের রাজনীতিতে তারা মাথা ঘামায়। বাংলাদেশের সরকারের রদবদলে তাদের বিশাল একটা ভূমিকা থাকে। এখন হতেও পারে যে তারেক রহমান এই সকল রাষ্ট্রগুলোর কাছ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না। উনি দেশে না আসার পেছনে ওনার ব্যক্তিগত দুর্বলতা রয়েছে বলে অনেকেই মনে করছেন। অনেকেই মনে করছেন যে তারেক রহমানকে যতটুকু সাহসী ভাবতাম, তিনি আসলে হয়তো বা অতটুকু সাহসী না। না হলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও তো নিজের মায়ের শেষ মুহূর্তে নিজের মাকে একটু দেখে, একটু সেবা শুশ্রূষা করেও তো অন্ততপক্ষে দরকার হলে আবার লন্ডনে ফেরত যেতে পারতেন। এরকমটা অনেকেই দাবি করছেন বা অনেকেই মনে করছেন। ফেসিবাদ পতনের প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেল। এই 1.5 বছরের মধ্যে তারেক রহমান এখন পর্যন্ত দেশে আসতে পারলেন না। তিনি অক্টোবরে বলতেছেন নভেম্বরে আসবেন, নভেম্বরে এসে বলতেছেন ডিসেম্বরের শুরুতে আসবেন। আবার ডিসেম্বরের আদৌ তারেক রহমান ডিসেম্বরের শুরুতেই আসবেন নাকি আদৌ তারেক রহমান নির্বাচনেই অংশগ্রহণ করবেন না, সেই আসবেন কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে। অনেকেই তো অলরেডি ডিক্লার দিয়ে দিয়েছেন যে তারেক রহমান কখনো দেশে আসবেন না। যদি তারেক রহমান বাংলাদেশে না আসেন, তাহলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা একেবারে বদলে যাবে। হয়তো বিএনপির একেবারে ভরাডুবি হতে পারে। বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। তারেক রহমান যদি দেশে না আসে, তাহলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে অনেক বিশ্লেষকরাই মনে করছেন। এখন বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে তারেক রহমানকে অবশ্যই অবশ্যই এই দেশে ফিরে আসতে হবে এবং এই দেশে ফিরে এসে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা এদেশের মানুষের দাবি। এখন এই দেশের মানুষ বিএনপিতে ভোট দেখ বা না দেখ, এখন সেটা সময়ের পালা, সময় আসুক। তারেক রহমান সাহেবের নির্বাচনের আগে যদি সময় আসে, আর যদি উনি আসতে পারেন,
তাহলে সেটা সময়ই বলে দেবে। ওই সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর আপাতত কোনো কিছু করার নেই। তো দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।